হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে আসছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বদরপুর বাজারের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মিষ্টির দোকান মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে। হাইওয়ে রোডের সাথেই অবস্থিত এই সুপরিচিত মিষ্টির দোকানটি প্রতিদিন অসংখ্য কাস্টমারদের পদচারণায় মুখরিত থাকে। এই রেস্টুরেন্টটি শুধু সুস্বাদু খাবার জন্য নয়, বরং এর ঐতিহ্যবাহী পরিবেশনের জন্যও প্রসিদ্ধ। যারা পটুয়াখালী বা আশেপাশের এলাকায় ভ্রমণ করেন তারা প্রায়শই এখানে এসে একবার হলেও মিষ্টির স্বাদ গ্রহণ করেন। দোকানটি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এবং দিনে রাতে সমানতালে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। মিজান সুইটসের সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো তাদের স্পেশাল রসগোল্লা এবং রসমালাই। এই দুই মিষ্টির গুণগত মান ও স্বাদ এতটাই অনন্য যে শুধু বদরপুর বা পটুয়াখালী নয়, বরং বরিশাল এবং দক্ষিণাঞ্চলের বহু মানুষ এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যান। গরম গরম রসগোল্লা ও রসমালাই টেবিলের উপর প্লাস্টিকের বাটিতে সাজিয়ে রাখা হয়, যা দেখলেই খাওয়ার ইচ্ছে জাগে। কিরকম দাম কোনটা? 450। হ্যাঁ, এটা হাফ হইলে 230। 230, আর এই যে 10 পিস 400। এটা 5 পিস 200। 200, 230 না? কোনটা মানে এই সাইজ একটু বড়, তাই না? এটা মার্বেলের মতো। মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে বসে খাওয়ার ব্যবস্থা আছে। যারা এখানকার সুস্বাদু মিষ্টি চেখে দেখতে চান তারা রেস্টুরেন্টের ভেতরেই বসে উপভোগ করতে পারেন। দোকানের পরিচ্ছন্নতা, শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা এবং কর্মচারীদের আন্তরিক সেবার কারণে কাস্টমাররা বারবার এখানেই আসেন। দোকানের ভিতর ঢুকলেই দেখা যায় কারিগরেরা মিষ্টি তৈরিতে ব্যস্ত। এখানে শুধু রসগোল্লা ও রসমালাই নয়, আরও অনেক ধরনের মিষ্টি সংগ্রহ রয়েছে, যা বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয়। বিবাহ, জন্মদিন বা অন্যান্য আয়োজনের জন্য এখানে প্রচুর পরিমাণ মিষ্টির অর্ডার দেওয়া হয়। দোকানের কর্মচারীরা খুবই আন্তরিক এবং সবসময় কাস্টমারদের সন্তুষ্ট রাখতে প্রস্তুত। কয়টা বন্ধ খোলা থাকে চাচা? রাত্র 12টা। এই যে মিষ্টিগুলো কি রাত্রে আসার পর মানে সবসময় পাবো? এই যে রসমালাই, তারপর মিষ্টি ওগুলো আমরা বানানোর কাজটা রাত্র 9টা পর্যন্ত চলে। তারপর মনে করেন তারাবি যদি একটু দেরিতে বেশি আছে, তারাবি নামাজের আগে বন্ধ করে দিই। তারপরে বেচা কিনার হারে রাত 12টা পর্যন্ত চলে। খোলা পাবো? ইনশাআল্লাহ কোনো দোকান বন্ধ নেই। রাত্র 12টা বাজবে তখন জাপ বন্ধ করা হয়। তাহলে তো এগুলো যে আপনার রসমালাই, তারপর এগুলো পাবেন। এগুলো কি এখন বানাইছেন, আরো বানাবেন? এগুলা এক সন্ধ্যা পর্যন্ত এগুলো আমরা বানাবো, আর ইনশাআল্লাহ কাস্টমার আসবেন দেখবে বানানো চলবে। মাঝে টাইম চলবে। ভালো কাস্টমার হয়, আমি নিজেও বরিশাল থেকে আছি। যদি আপনি পটুয়াখালী যাওয়ার পথে থাকেন তাহলে বদরপুর বাজারে অবস্থিত মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে অবশ্যই একবার থামুন। বিশেষ করে রসগোল্লা ও রসমালাইয়ের স্বাদ না নিয়ে চলে গেলে এটি সত্যিই মিস হয়ে যাবে। গুণগত মান ও দামের দিক থেকে এটি একটি চমৎকার অপশন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকে নিয়মিত খাবার অর্ডার দিয়ে থাকে, যা এর জনপ্রিয়তার প্রমাণ। মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের শুধু একটি মিষ্টির দোকান নয়, বরং এটি একটি ঐতিহ্যবাহী খাবারের কেন্দ্রে, যেখানে স্বাদ, মান এবং অতিথেয়তা সব কিছুই অনবদ্য। তাই যদি আপনি সুস্বাদু এবং খাঁটি মিষ্টির স্বাদ পেতে চান তাহলে বদরপুর বাজারের এই আইকনিক দোকানে অবশ্যই একবার আসুন। আশা করি একবার খেলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। তো মিজান অ্যান্ড সুইটস রেস্টুরেন্ট থেকে আজকের ভিডিও এ পর্যন্তই। আবার নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।